পুরো কাগজের প্রলেপে রং তুলির আঁচড়, ধ্যানমগ্ন শিল্পীর একনিষ্ঠ কর্মযোগ্য। এভাবেই একটু একটু করে দৃশ্যমান হচ্ছে এক একটি মুখোশ। পহেলা বৈশাখের বিশেষ আয়োজন, মঙ্গল শোভাযাত্রার অন্যতম অনুষঙ্গ। হাতে অল্প সময়, এর মধ্যেই মুখোশ, টেপা পুতুল, মাছ পাখির প্রতিকৃতি তৈরি সহ শেষ করতে হবে সব কাজ। তাই শিল্পীদের সহায়তায় কাজে হাত লাগিয়েছেন স্বেচ্ছাসেবকরাও। ছোটবেলা থেকে সবসময় দেখতাম আমাদের সিনিয়র ভাই আপুরা কাজ করছে, ওদের দ্বারা অনুপ্রাণিত হতাম। এই প্রথমবার এসে কাজ করছি, অনেক নতুন কিছু শিখছি। মাস্ক রং করতেছি, এটা নতুন এক ধরনের অভিজ্ঞতা হচ্ছে আমাদের। বাংলা বছরের শুরু, সেই জিনিসটাকে বরণ করার যে প্রচেষ্টা আমাদের, সেখানে আমরা নিজেরা কোনো ঘাটতি রাখার চেষ্টা করছি না। সরকারি ছুটি, বর্ষবরণের প্রস্তুতিতে তাই ক্যাম্পাসে আঁকিয়েদের আনাগোনা সীমিত। তবে স্বল্প জনবলেও এবারের প্রস্তুতি সন্তোষজনক বলছেন আয়োজকরা। এবার যেহেতু মানুষ একটু কম ঈদের কারণে, আমার ধারণা যে হয়তো গুছিয়ে প্রোগ্রামটা করা সম্ভব হতে পারে। ঈদের কারণে অনেকের বাড়ি যেতে হয়েছে, ঢাকা ছেড়ে তারা আসলে গ্রামের দিকে গেছে, কিন্তু আমাদের কাজ থেমে থাকেনি, কারণ খুব বেশি জনরা তো আসলে কাজ করতে হচ্ছে না, আর আমরা কাজ আগেই এগিয়ে নিয়েছিলাম আর কি। চারুকলায় নানা রঙে ফুটে উঠছে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য। পয়লা বৈশাখের মাহেন্দ্রক্ষণে যাপিত জীবনের সব রং মিলেমিশে হবে একাকার, আসবে সাংস্কৃতিক জাগরণ। এদিকে সন্ধ্যা পার হলেও রমনা বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণের শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পুরো আয়োজন। বসানো হয়েছে নিরাপত্তা চৌকিও, যাতে বাঙালির উৎসব হয় নিরাপদ, হয় আরও বেশি রঙিন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।